বন হচ্ছে 1 to 5। 1 to 5 কোন আইএস অন্তর্গত? আমাদের এই বিদ্যালয়টি লেফুঙ্গা আইএস লেফুঙ্গা আইএস এর অন্তর্গত। সাব ডিভিশন আইএস হচ্ছে মোহনপুর। আপনার নাম? আমার নাম জয়ন্ত দেববর্মা, এই স্কুলের প্রধান শিক্ষক। কতজন আছে এখানে শিক্ষক? ওখানে আমাদের স্কুলের 4 জন, আমি সহ 4 জন। আমি আসার আগে 3 জন আসলে, আমি এই মাসে জয়েনিং করেছি হেডমাস্টার হিসাবে। তো আমরা এখন আপাতত আছি 4 জন। এই কারণেই বলছি, আমি অনুরোধ থাকবো আমাদের এখানে আরো যদি স্টাফ যদি আরো 1-2 জন যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। যে স্যার আপনাদের স্কুলে কি কি সমস্যা রয়েছে? আমাদের স্কুলের নাম হচ্ছে শম্ভু চন্দ্র পাড়া এসবি স্কুল। তো আমাদের স্কুলে সমস্যা বলতে আমাদের এখানে স্টাফ শর্টেজ। স্টাফ আমাদের 1 to 8 এসবি স্কুল নিয়মে 8 জন টিচার লাগে একটা ক্লাসে করে, কিন্তু আমাদের ওখানে এট প্রেজেন্টে আছে 4 জন শিক্ষক। তো এই হিসাবে আমাদের কিন্তু ছাত্রদেরকে পড়ানো অনেক অসুবিধা হয়ে যায়। তারপরে এখানে ছাত্রছাত্রীরা ক্লাস 8, ক্লাস 4, ক্লাস 6 একসাথে পড়াশোনা করতেছে নাকি? কারণ আমাদের একদিকে স্টাফের শর্টেজের কারণে আমরা কয়েকটা ক্লাস মিলে একটা সেকশন, মানে যেমন 6, 7, 8 এই 3টা ক্লাস নিয়ে একটা ক্লাসে করি আর কি। যেহেতু টিচার শর্টেজ কিভাবে সম্ভব হয় এগুলোকে, যেটা আপনারা? এটা তো সম্ভব হয় বলতে আমাদের বলতে গেলে স্টুডেন্টের সংখ্যাও একটু কম আর টিচারের সংখ্যাও কম। এই কারণে আমরা অসুবিধা হলেও আমরা একসাথেই করাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। বর্তমানে প্রশাসনকে আপনারা কি বলবেন? প্রশাসন তো যদি আমরা কি বলবো আর, আমাদের প্রশাসনরা তো ভালোই জানে যে একটা স্কুলে যদি সাফিসিয়েন্ট টিচার না হয় তাহলে তো আমরা আমাদের স্টুডেন্ট পড়াতে অনেক কষ্ট হয়। তো আমার অনুরোধ থাকবে প্রশাসনের উপর, যাতে আমাদের এই শম্ভু সুন্দর পাড়া এসবি স্কুলে একটা সাফিসিয়েন্ট টিচার যদি দেওয়া হয় তাহলে আমরাও ভালোভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাতে পারবো। আরো আমাদের এখানে অসুবিধা বলতে আমাদের টয়লেট নিয়েও আমাদের সমস্যা। গার্লস টয়লেট নেই। স্টুডেন্টরা যদি স্কুলে আসে তো তারা টয়লেটে যাইতে আমাদের অসুবিধা হয়। আর স্কুলের বাউন্ডারি নেই, বাউন্ডারি না থাকার ফলে আমাদের অনেক অসুবিধা হয়। খোলা জায়গা তো যেমন আমাদের এই বারান্দার মধ্যে যদি আমরা সকালে আসি তাহলে কিন্তু অনেকটাই আমাদের ছাগল